তো তোদের আমি সবার হচ্ছে খাতাগুলো সব চেক করে দিয়ে দিয়েছি, বুঝলি? এবার হচ্ছে দেখে নিস, সব ওখানে রিমার্ক করা আছে। তো একটা কমন মিস্টেক যেখানে সবাইকে দেখলাম, সেটা হলো তোর হচ্ছে ওই মিনিমামের যে হচ্ছে অঙ্কটা ছিল আর কি, মিনিমাম অফ x1 - y1 কমান্ড হচ্ছে মডুলাস অফ হচ্ছে ও x2 - y2। তো ওই অঙ্কটা মানে সবাই ভুল করেছিস আর কি, মানে আমি এখনো মানে যারা যারা সাবমিট করেছিস আর যারা যারা অফলাইনে এক্সাম দিয়েছিস, তো ওটা সবাই মিস্টেক করেছিস। এবার এবার মিস্টেকটাও মানে খুবই ছোট মিস্টেক আর কি, তোরা অ্যাকচুয়ালি কোনো কাউন্টার এক্সাম্পল হয়তো খুঁজে পাসনি, তো সেই জন্য তোরা ওটাকে মেট্রিক বলছিস আর কি। তো আমি ওই জন্যই মানে ডিস্টেন্সের সাথে মানে শুধু মানে ওটা তো বলবোই আর কি, তার সাথে সাথে তোদেরকে একটু ডিস্টেন্সের জিনিসগুলো মানে একটু ফ্যামিলিয়ার করায় দিতে চাই আর কি, যে অ্যাকচুয়ালি ম্যাট্রিক মানে হচ্ছে তোদের ভিতরে যেন ভিজুয়ালাইজ করতে পারিস আর কি, যে এরপর থেকে যখন মানে কোনো হচ্ছে এরকম মানে ম্যাট্রিকগুলো থাকবে আর কি, সেটা যেন একটু রিয়েল লাইফের সাথে হচ্ছে ভিজুয়ালাইজ করিস, যাতে সুন্দর লাগে আর কি। তো তার জন্য হচ্ছে আমি বেসিক কয়েকটা স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যাট্রিককে হচ্ছে বেছে নিয়েছি আর কি, মানে রিলেশন করানোর জন্য। তো এটা তো সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছিস আর কি, ইউক্লিডিয়ান ডিস্টেন্স যেগুলো, সেটা হচ্ছে সব থেকে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স আর কি, যেটা আমাদের রিয়েল লাইফেও হয় আর কি। মনে করো হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে একদম যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই হলো মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আর কি, আর কিছু না। যেটা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে এইখানে যদি এ হয় এটা, দাদা, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে আমরা পিথাগোরাসের ফর্মুলার মাধ্যমে এটা হচ্ছে এ বি এর ডিস্টেন্সটা সব থেকে সহজে হচ্ছে বের করতে পারবো। এটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স বলা হয়। আর মানে এবার ম্যাট্রিকও কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্সই। এবার হচ্ছে ম্যাট্রিক হচ্ছে মিনিংটাই হচ্ছে যে হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে হচ্ছে ডিস্টেন্স বের করার যে মানে প্রক্রিয়া আর কি, যে যে ব্যাপারটা আর কি, সেটাই হচ্ছে ম্যাট্রিক, আর কিছুই না। ম্যাট্রিকও ওয়ান টাইপ অফ ডিস্টেন্সই। তোর গার্লফ্রেন্ডের সাথে তোর হচ্ছে মনের ডিস্টেন্স কতটা, সেটাও হচ্ছে মেট্রিক দিয়ে বের করা যাবে অ্যাকচুয়ালি। नो इट इज पॉसिबल, इट इज पॉसिबल। नहीं, ऐसा नहीं हो सकता। कह दो कि ये झूठ है। তো তারপরে আসলে হচ্ছে ট্যাক্সি কাপ মেট্রিক আর কি, ট্যাক্সি কাপটাকে হচ্ছে ম্যানহাটান ম্যাট্রিকও বলা হয় আর কি। এবার হচ্ছে ট্যাক্সি কাপ মেট্রিকটা কি অ্যাকচুয়ালি, দেখ, আমরা গুগল ম্যাপ ইউজ সবাই করেছি। গুগল ম্যাপ ইউজের সময় কি হয়, তুই মনে কর এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবি, ঠিক আছে? বাট তুই তো পাখি না। এবার পাখি যেহেতু তুই না, তুই তো আর উড়ে উড়ে যেতে পারবি না। তো এবার ট্যাক্সি কি করবে, মনে কর এখান থেকে এইখানে আসবে, এখানে চলে আসবে। এইভাবে যেই ম্যাট্রিকগুলো হচ্ছে ডিফাইন করা হয়, সেগুলোকে ট্যাক্সি কাপ ম্যাট্রিক বলা হয়। মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুর যে সামেশনটা আর কি, এক মনে কর এখান থেকে এইটুকুনো গেলি, তারপর এইটুকুনো আসলি, তারপর এইটুকুনো আসলি, তারপর এইটুকুনো আসলি, এটা যে হচ্ছে এই ছোটো 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 করে রাস্তাটা যে গেলি আর কি, আমি যদি হচ্ছে গ্যাপেও তোদেরকে দেখাই আর কি। তো সাপোজ ধর হচ্ছে তুই মনে কর এ পয়েন্টে আছিস, তোকে বি পয়েন্টে যেতে হবে, বাট মাঝখানে অনেক রাস্তা খারাপ আছে, বা এরকম করে তুই তো পাখি না যে উড়ে উড়ে যাবি। তো সাপোজ প্রথমে এইটুকুনো গেলি, তারপরে এইটুকুনো গেলি, এইটুকুনো গেলি, এইভাবে বি পয়েন্টে পৌঁছায় গেলি আর কি। তো এই যে ডিস্টেন্সগুলো, এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স, এটাকে একসাথে যদি হচ্ছে আমি এবার হচ্ছে ডিফাইনটা করি আর কি, তো এটাও একটা ম্যাট্রিক হয়ে গেল কিন্তু, যে ডিস্টেন্স অফ এ আর বি, এটাও একটা ম্যাট্রিকের হচ্ছে মানে ডিফাইন হয়ে গেল। তো রিয়েল লাইফ ডিফাইনটা দেখতে পাচ্ছিস তো, এরকম যখন আছে তখন তোর ভাবতে মানে কেমন লাগছে যে x1 - x2 এটা কিভাবে ডিস্টেন্স। তো অ্যাকচুয়ালি গুগল ম্যাপের ম্যাথ হচ্ছে রিয়েল লাইফের বাইরে কিছু না আর কি, সব এখানেই আর কি, সব রিয়েল লাইফের জিনিসই। এবার কিছু জিনিস অ্যাবস্ট্রাক্টে হয় আর কি, ভাবতে লাগে, সেন্সে হয়, আর কিছু জিনিস আমরা এখানে দেখতে পাই আর কি। তো এটা ট্যাক্সি কাপ ম্যাট্রিক। এরপর হচ্ছে ম্যানহাটান ম্যাট্রিক আছে মনে কর, এটাকে মানে ট্যাক্সি কাপ ম্যাট্রিকটাকে হচ্ছে ম্যানহাটান ম্যাট্রিক বলা হয়। আর আরেকটা হচ্ছে চেবিচেপ ম্যাট্রিক। এগুলো সব স্ট্যান্ডার্ড ম্যাট্রিক, আমি এই কারণেই বলছি কারণ আমি ওই পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য আর কি, জাস্ট, আর কিছু না। এগুলো অলরেডি তোরা হচ্ছে এই ম্যাট্রিকগুলো প্রুভও করেছিস যে কোনটা ম্যাট্রিক হবে কোনটা হবে না। বাকি আগেরগুলো সবই হচ্ছে ম্যাট্রিক স্পেসের ম্যাট্রিক হবেই আর কি, বেশিরভাগই। তো হচ্ছে এবার চেবিচেপ ম্যাট্রিকটা কি, ওই সেম মনে কর ডিস্টেন্সটাই আমি যদি ধরি, মনে কর এখানে অনেক সময় আমরা দেখি না যে অনেক সময় দেখা যায় একটু লং ডিস্টেন্স বা ডিস্টেন্স। এই সাপোজ ধর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছিস, এটা মনে কর প্রথমে এই রকম করে আসলো, এরকম মনে একটা রাস্তা ছিল হয়তো। তারপর যদি মনে কর এরকম আসিস আর কি, আসে মনে কর তোর এখানে এখানে তোর পৌঁছানোর দরকার ছিল,
পৌঁছায় গেলি, এটাকেই চেবিচেপ ম্যাট্রিক বলে আর কি। যে কিছুটা মনে কর হচ্ছে তুই কস বরাবর গেলি, মানে হচ্ছে যেটা শর্টেজ ডিস্টেন্স হলো, রাস্তা আছে, তারপর তুই হয় ভার্টিক্যালে যাচ্ছিস না হলে হরিজন্টালে যাচ্ছিস আর কি। তো এই টাইপের যে ম্যাট্রিকগুলো আর কি, সেই ম্যাট্রিকগুলোকে ডিফাইন করছে কি করে, যে ম্যাক্সিমাম অফ হচ্ছে x2 - x1 আর হচ্ছে y2 - y1 এর মধ্যে যেই ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে আর কি, সেটাই হচ্ছে এই ম্যাট্রিকের এই এ আর বি এর মধ্যে হচ্ছে ডিস্টেন্স হবে আর কি। এটা অ্যাকচুয়ালি তোদেরকে যদি এটার ব্যাপারে আরও জানতে চাইছে আর কি, চেবিচেপ ম্যাট্রিকটা কি, আমি হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে হচ্ছে এটাকে আরও দারুণ করে এক্সপ্লেন করা যায় আর কি। খুবই সুন্দর, মানে চেস বোর্ড, ইভেন চেস বোর্ড, রোবোটিক্স, অনেক কিছুর মাধ্যমে মানে এটার মানে দারুণ দারুণ জিনিস আছে। এটা যদি ডিসকাস করে আমি শুরু করি আর কি, তো ওটা আরও ভিডিওটা বড় হয়ে যাবে, আমি চাচ্ছি না, কারণ আমি মেন হচ্ছে যেটা তোর হচ্ছে সলিউশন, এটা যদি তোরা চাস আর কি, যে চেবিচেপ ম্যাট্রিকটা কি দাদা, মানে হচ্ছে ব্যাপারটা কি, তাহলে আরও ডিটেলস আমি আলোচনা করতে পারবো আর কি, এমনি পরে আরেকটা এরকম তোরা যদি চাস। আর যেটা আসলাম আর কি মেন, সেইটা হলো যেটা তোরা সবাই ভুল করছিস, কোশ্চিনটা কই গেল, এই যে কোশ্চিনটা যেটা ছিল হচ্ছে, তো বুঝলি তো, মানে ম্যাট্রিকগুলো আমি শুধু আগেরগুলো দেখালাম শুধু এই কারণে যাতে তোরা একটু ভিজুয়ালাইজ করতে পারিস জিনিসগুলো, কারণ সব ম্যাট্রিক কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবি না রিয়েল লাইফে, তো কারণ স্পেসের ব্যাপার আছে এখানে আছে, তুই কি করে ভিজুয়ালাইজ করবি, তোকে অ্যাবস্ট্রাক্টলি ভাবতেই হবে জিনিসগুলোকে, মাইন্ডেই ভাবতে হবে, ম্যাথামেটিক্স কিন্তু মাইন্ডেই আর কি, পরবর্তীকালে সেগুলো যখন মানে ডিফাইন হলে সেটা আলাদা ব্যাপার। মানে তোরা জানিস কি না, ব্ল্যাক হোলের হচ্ছে যে ইকুয়েশন, সেটা হচ্ছে রামানুজন অনেক আগে দিয়েছে, পরে ব্ল্যাক হোল ডিসকভার হয়েছে আর কি। তো ম্যাথামেটিক্স সেইটা আর কি, ম্যাথামেটিক্স ভিজুয়ালাইজেশন, তোর হচ্ছে দিমাগের খেলা আর কি সব কিছু। এখনও রামানুজনের অনেক ইকুয়েশন অলরেডি দেওয়া আছে, বাট ইকুয়েশনগুলো কিন্তু এখনও হচ্ছে রিয়েল লাইফের সাথে কখনো মানে প্রুভ হয়নি সেই হিসাবে, যে এই ইকুয়েশনটা কোন জিনিসটাকে এক্সপ্রেস করতে পারে আর কি। তো ম্যাথামেটিক্স এতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি। তো এখানে যেটা হয়েছিল আর কি, যে কোশ্চেনটা ছিল আর কি, যে হচ্ছে ম্যাট্রিকটা যেটা দেওয়া ছিল আর কি, d(x, y) মিনিমাম অফ হচ্ছে, তোরা বলবি এটার দাদা হচ্ছে কীরকম হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন হবে। তো আমি বলবো এটার হচ্ছে যদি করতে চাস, এটা না ইনফাইনাইটলি মানে একটা টার্ম তুই দেখতে মানে বুঝতে পারবি না আর কি, বুঝতে পারবি না ইন দ্য সেন্স মানে ওটা ওইভাবে কোনো হচ্ছে পার্টিকুলারলি কোনোভাবে আসে না আর কি। তুই যদি করতে চাস এরকম দেখবি যে হচ্ছে গ্যাপে দেখবি এরকম মানে চলে যাচ্ছে ওটা আর কি, জিনিসটা যেহেতু একদম মিনিমামের হচ্ছে ভ্যালুটা আসবে। দেখাচ্ছি আমি তোকে, দাঁড়া। তো সেম হচ্ছে তারপর কি ছিল, যেখানে হচ্ছে এক্সে হচ্ছে তোর হচ্ছে এক্সগুলো ডিফাইন করা ছিল কি, x1, x2, সরি x1, x2, আর ওয়াইটা ডিফাইন করা ছিল হচ্ছে y1, y2, ঠিক। এটা মোটামুটি ডিফাইন করা ছিল। আর হচ্ছে ম্যাট্রিকটা ছিল হচ্ছে তোর হচ্ছে ডিটা হচ্ছে ডিফাইন করা ছিল r² হচ্ছে, এটা তো বুঝতেই পারছি যে r² থেকে আড়াই যাচ্ছে আর কি, ম্যাপিংটা যে ভ্যালুটা আসবে সেটা রিয়েল লাইনেই হবে আর কি। এবার বলছে যে ডিটা মানে হচ্ছে এক্স এর উপর হচ্ছে ম্যাট্রিক কিনা সেটা প্রমাণ করে। এবার এবার তোরা যেই ভুলটা করেছিস আর কি, তোরা নর্মালি হচ্ছে যেই ফর্মুলাগুলো তোদেরকে মানে যেই টাইপগুলো দিয়ে দেওয়া হয়েছে, যে চারটে টাইপ আর কি বলা হয়, যে এটা যদি স্যাটিসফাই করে মানে প্রথমে পজিটিভিটি, তারপর হচ্ছে ইফ অ্যান্ড অনলিতে যদি x=y যদি 0 হয় তাহলে, আর তারপর যদি সিমেট্রিক হয়, আর তারপর যদি ট্রায়াঙ্গলের ইনইকুয়ালিটি যদি স্যাটিসফাই করে তাহলে ম্যাট্রিক। সেটা তো প্রমাণ করার জন্য ম্যাট্রিক, হ্যাঁ, কিন্তু মানে ওটাই আর কি কাজে লাগে আর কি, র্যাশনাল থিঙ্কিং আর কি, যে হট করে তো এমন একটা এক্সাম্পল এক্সিস্ট হয়ে যেতে পারে না, যে যার জন্য ওটা ম্যাট্রিক হচ্ছে না আর কি। তো এখানেই দেখ, এখানে কেমন করে হবে না, আমি যদি এক্স হচ্ছে 1, হচ্ছে 3 নিই, আর ওয়াই মনে কর হচ্ছে 1, 4 নিলাম, এবার বসা তুই যেমন ডিফাইন আছে সেই হিসাবে, মিনিমাম অফ, আমি করলাম না, হ্যাঁ, 1 - 1 করলে কত হচ্ছে তোর হচ্ছে 0, 1 - 1, আর কমা হচ্ছে 3 - 4, মিনিমাম অফ 0, 1 ইজ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে।
বাট এক্স আর ওয়াই কি সেম ছিল? কখনোই ছিল না। এক্স নট ইকুয়াল টু ওয়াই নিয়েছিলাম আমরা, কিন্তু এক্স নট ইকুয়াল টু ওয়াই এরকম একটা এক্সাম্পলের জন্য আমরা হচ্ছে মেট্রিকটা কিন্তু জিরো হয়ে গেল, ডিস্টেন্সে জিরো হয়ে গেল, সেটা কিন্তু হয়ে গেল। তাহলে কি এটা ম্যাট্রিক হচ্ছে? কিন্তু বাকি সবগুলোই কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছিল, ইভেন এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জন্য এটা জিরো হবে আর কি। তো এই যে জিনিসটাকে, এটাকেই বলা হয় সুইডো ম্যাট্রিক। মানে উপর উপর তুই যখন করে নিলি তখন তোমার হলো যেটা ম্যাট্রিকই, সব স্যাটিসফাই করে গেল, কিন্তু দেখ একটা ছোট্ট কাউন্টার এক্সাম্পল পেয়ে গেলাম যার জন্য মনে হচ্ছে যে না এটা তো ম্যাট্রিক হবে না। তো এই টাইপের যে ম্যাট্রিকগুলো বলা হয় সেগুলোকে সুইডো ম্যাট্রিক বলা হয়। যেমন হচ্ছে বাজারে সুইডো সায়েন্স, সুইডো ফিলোসফিতে ছড়ায় আছে আমাদের, তার নাম বলবো, আচ্ছা এই সুধাংশু ত্রিবেদী, জাকির নায়েক, এরা কি করছে? এরা তো সুইডো সায়েন্স ফেলাচ্ছে না, যে উপর উপর তোকে হচ্ছে এমনভাবে দেখাচ্ছে যে হচ্ছে না না তোর মানে সাধারণ পাবলিক দেখে কি বলবে, সায়েন্সই, হ্যাঁ এগুলো তো সায়েন্সই, তার মানে আমাদের আগে থেকেই বলা ছিল, সায়েন্স তো পরে ডিসকভার করছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি সায়েন্সের ছেলে পেলে, তারা যখন ওটা ডিপলি অ্যানালাইসিস করবে আর কি, যেমন তোদের ম্যাথামেটিক্সের ছেলে পেলে, তোরা যখন এই জিনিসটাকে ডিপলি অ্যানালাইসিস করছিস, তোরা বুঝে যাচ্ছিস যে না এটা ম্যাট্রিক না, এটা একটা সুইডো ম্যাট্রিক। মানে ম্যাট্রিকের মতো হয়ে যাচ্ছে, বাট একটু মানে যেহেতু এটার মনে কর অন্য ওগুলোর ক্ষেত্রে ইনইকুয়ালিটি হচ্ছে স্যাটিসফাই করে না, এটাতে ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে যাবে। তো সবই স্যাটিসফাই করে যাচ্ছে, কিন্তু একটা ছোট্ট ডিপ অ্যানালাইসিস করলে বোঝা যাচ্ছে যে না এটা হচ্ছে মেট্রিক হবে না। তো সেই জন্য ওইরকম সায়েন্সে উপর উপর যারা হচ্ছে পড়াশোনা করেছে তারা মনে হয় যে হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। তো এই চক্করে মনে কর চলছে সুইডো সায়েন্স এই দুনিয়াতে। তো সেরকম হচ্ছে এই ম্যাট্রিকের চক্করে এটা সুইডো ম্যাট্রিকের পড়ে গেছে আর কি। তো একমাত্র যারা ডিপ অ্যানালিসিস করবি তারাই হচ্ছে বুঝে যাবে যে না এটা ম্যাট্রিক না, সুইডো ম্যাট্রিক। তো এটাই ছিল, এটা আর কি সবাই তোরা ভুল করেছিলিস দেখে আমি পার্টিকুলারলি একটা ভিডিও করে বলে দিলাম আর কি। মানে নেক্সট টাইম হচ্ছে এই টাইপের ম্যাট্রিক আরও কয়েকটা আছে, এফ অফ ওই রিমেন ইন্টিগ্রেবল দিয়ে একটা আছে, ওটাও তোরা ভালো করে এবার বাড়িতে অ্যানালাইসিস করে চেক করতে পারিস। তো ঠিক আছে, টাটা, বাই বাই। তো সুইডো সায়েন্স থেকে আর সুইডো ম্যাট্রিক থেকে সাবধান।